কি শ্রম আইন পড়েছেন? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি শ্রম আইন পড়েন নাই। শ্রম আইনের বইটা একটু পড়েন, দয়া করে শ্রম আইনের বইটা পড়েন। গায়ের জোর দিয়ে কোনোদিন কিছু হয় না, দমন পীড়ন করে কোনোদিন হয় না। অন্তত পক্ষে এই গার্মেন্টস সেক্টর সহ এইসব সেক্টরদের শ্রমিকদের দমন করবেন, তাদের নেতাদেরকে অ্যারেস্ট করে, এটা আপনি যে সংস্থায় কাজ করেন সেই সংস্থায় সম্ভব, কিন্তু এটা অন্তত পক্ষে শ্রমিক সেক্টরে সম্ভব না। আমি এটা বলতে চাই, শ্রম আইনটা একটু পড়ে নেন। শ্রম আইনে কি বলা আছে? শ্রম আইনে বলা আছে যে কোন ফ্যাক্টরিতে সেখানে যদি ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা না হয় তাহলে সেটা হলো শাস্তিযোগ্য অপরাধ। এই নারায়ণগঞ্জে এখনো বেশিরভাগ ফ্যাক্টরিতে সরকার সর্বশেষ যে মজুরি কাঠামো, ন্যূনতম মজুরি ঘোষণা করেছে তা তো বাস্তবায়ন হয় নাই। তাহলে আপনারা এত বড় দায়িত্ব পালন করেন, এইটা আপনাদের চোখে পড়ে না? এটা তো শাস্তিযোগ্য অপরাধ। যেই মালিক ন্যূনতম মজুরি বাস্তবায়ন করে নাই সে মালিককে তো অ্যারেস্ট করে জেলখানায় নেওয়ার কথা। সেলিম মাহমুদ জেলখানায় থাকার কথা না, ওই মালিকরা জেলখানায় থাকার কথা। আপনি দায়িত্ব পালন করছেন, শ্রম আইনটা জানেন না, দুঃখজনক। মাথা ঠান্ডা রাখুন। ওই যে সংস্থায় কাজ করেন, যে ট্রেনিং দেন, ওই মাথা গরমের ট্রেনিং শ্রমিকদের ক্ষেত্রে করবে না। শ্রমিকদের ক্ষেত্রে মাথা গরমের ট্রেনিং চলবে না। স্পষ্ট ভাবে বলতে চাই, এক সেলিম মাহমুদ না, এখানে সমস্ত শ্রমিকদের জেলখানায় যদি নিক্ষেপ করেন আন্দোলন বন্ধ হবে না। সুতরাং হুঁশিয়ার হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। শ্রম আইনটা পড়েন, একটু ভালো করে পড়েন। মাথা গরম করে কাজ করবেন না। মাথা গরম করে কাজ করলে নারায়ণগঞ্জকে অশান্ত করবেন। যেই সব মালিকরা আছে শ্রম আইন বাস্তবায়িত করে না ফ্যাক্টরিতে, সেলিম মাহমুদ সেই সব মালিকের বিরুদ্ধে কথা বলেছিলেন, এটা সেলিম মাহমুদের অপরাধ। শ্রম আইন অনুযায়ী ফ্যাক্টরিগুলোতে সেখানে ইউনিয়ন করার অধিকার আছে, সেই সেলিম মাহমুদ ইউনিয়ন করার পক্ষে দাঁড়িয়েছেন, এটা তার অপরাধ। সুতরাং শ্রম আইন অনুযায়ী সেটা বৈধ, সেই বৈধ প্রক্রিয়া সেলিম মাহমুদ করেছেন। তাই যে মালিক